গুড ইভিনিং। আজকে আমরা প্রিন্সেস সেপ্টেম্বর এই গল্পটার ইউনিট ওয়ানের যে কোয়েশ্চেনগুলো আছে তার আনসার নিয়ে আমরা আলোচনা করব। এখানে শুধু উত্তরগুলোই লেখা আছে। প্রশ্নটা তোমরা বই থেকে দেখে মিলিয়ে নেবে। বইয়ের পেজ নাম্বার 38। তাহলে কম্প্রিহেনশন চেক এক দাগে যে প্রশ্নটা ছিল, কিছু প্রশ্ন আমরা গুগল মিটিংয়ের সময় আলোচনা করেছি, তবুও এখন প্রথম থেকেই সবগুলো প্রশ্নের উত্তর এখানে দেওয়া হয়েছে। এক দাগে যখন হাউ মেনি ডটার্স ডিড দ্য রয়্যাল কাপল হ্যাভ, তাহলে এই যে এখানে 9খানা প্রশ্ন কিন্তু এখানে দেওয়া আছে, না 10খানা প্রশ্ন, মোট 10 দাগ অবধি দেওয়া আছে। তাহলে একে হাউ মেনি ডটার্স ডিড দ্য রয়্যাল কাপল হ্যাভ, এইটা হলো 1 নম্বর প্রশ্ন। এর উত্তরটা দেখো। দ্য রয়্যাল কাপল হ্যাড 9 ডটার্স। তাহলে খুব সংক্ষেপের উত্তরটা হবে, বেশি বড় হবে না। দ্য রয়্যাল কাপল হ্যাড 9 ডটার্স। পরের প্রশ্ন, হোয়াই ওয়ার দে নেমড আফটার দ্য মান্থস অফ দ্য ইয়ার। তাহলে উত্তরটা হলো দে ওয়ার নেমড আফটার দ্য মান্থস অফ দ্য ইয়ার বিকজ দ্য কুইন কুড নট রিকল দেয়ার নেমস ইজিলি। দ্য কুইন কুড নট রিকল দেয়ার নেমস ইজিলি, এই জন্য এটা করা হয়েছে। তারপর 3 দাগে দেখো, 3 দাগে যে প্রশ্নটা আছে, দ্য কিং হ্যাড আ পিকুলিয়ার হ্যাবিট, হোয়াট ওয়াজ ইট, হোয়াই ইজ ইট কল্ড পিকুলিয়ার। তাহলে দুটো প্রশ্ন আছে। ফার্স্ট পার্টের উত্তরটা দেখো, যে হোয়াট ওয়াজ ইট, পিকুলিয়ার হ্যাবিটটা কী ছিল। দ্য কিং অফ শিয়াম হ্যাড আ পিকুলিয়ার হ্যাবিট, ইনস্টেড অফ রিসিভিং গিফটস অন হিজ বার্থডে হি গেভ দেম, এইটাকে বলা হচ্ছে পিকুলিয়ার। দ্বিতীয় প্রশ্ন, এটাকে পিকুলিয়ার কেন বলা হচ্ছে? ইট ইজ কল্ড পিকুলিয়ার বিকজ ইউজুয়ালি পিপল গেট গিফটস অন দেয়ার বার্থডে। এবার 4 দাগ দেখো, 4 দাগে মোট 3টে প্রশ্ন আছে। ফার্স্ট প্রশ্ন, হোয়াট ওয়াজ প্রিন্সেস সেপ্টেম্বারস রিয়াকশন টু দ্য লস অফ হার প্যারট। প্রিন্সেস সেপ্টেম্বার burst into a flood of tears and nothing comforted her। তাহলে এটাই এর উত্তর। প্রিন্সেস সেপ্টেম্বার burst into a flood of tears and nothing comforted her। 2, what was her mother's reaction to it। তার মাতা, তার মানে কুইনের কথা বলা হচ্ছে। দ্য কুইন said that her weeping was stuff and nonsense and the child had better to go to bed without any suffer। তাহলে এইটা হলো উত্তর। হোয়াট ওয়াজ হার মাদার্স রিয়াকশন টু ইট, তার মানে হার মাদার্স, দ্যাট মিনস দ্য কুইন said that her weeping was stuff and nonsense and the child had better to go to bed without any suffer। 3 নম্বর, what do the রিয়াকশন ইন্ডিকেট অ্যাবাউট দ্য নেচার অ্যান্ড টেম্পারামেন্ট অফ ইস। তার মানে প্রিন্সেস সেপ্টেম্বার এবং তার মায়ের দুজনের কথা বলতে হবে কীরকম। দ্য এখানে দেখো যে একে যেটা তোমাদের দেওয়া আছে, মানে 3-এ, দ্য প্রিন্সেস অ্যান্ড দ্য কুইন উভয়ের কথা এখানে বলতে হবে। তাহলে দ্য প্রিন্সেস ইজ সিম্পল হার্টেড অ্যান্ড ইনোসেন্ট, আর অন্যদিকে দ্য কুইন ইজ স্ট্রিক্ট অ্যান্ড হার্শ। তাহলে দুইজন সম্পূর্ণ বিপরীত ধর্মী চরিত্র এখানে প্রকাশ পাচ্ছে। দ্য প্রিন্সেস ইজ সিম্পল হার্টেড অ্যান্ড ইনোসেন্ট, আর অন্যদিকে দ্য কুইন ইজ স্ট্রিক্ট অ্যান্ড হার্শ। তাহলে 4 দাগের যে 3টে প্রশ্ন আছে, 3টে প্রশ্ন এখানে কমপ্লিট হলো। তাহলে এবার 5 দাগে কি প্রশ্ন আছে, হোয়াট পুলড দ্য প্রিন্সেস আউট অফ হার গ্লুম। হোয়াট পুলড দ্য প্রিন্সেস আউট অফ হার গ্লুম, এর 5 দাগের যে উত্তর দেখো, while a little bird hopped into her bedroom and began to sing a beautiful song, Princess September pulled out of her gloom। এইটা হলো উত্তর।
তাহলে while a little bird hopped into her room and began to sing a beautiful song, Princess September pulled out of her gloom. এইবার 6 দাগে দেখো, how did the maids of honor come to know that the princess and the bird had become intimate friends? কি করে জানতে পারলো দ্য মেডস অফ অনার যে প্রিন্সেস এবং বার্ড তারা ক্লোজ ফ্রেন্ডস ছিল সেইটা? তাহলে উত্তরটা দেখো, ছ দাগের যে উত্তরটা বলছে কি, when the maids of honor brought breakfast they saw the bird eating rice and taking bath into her saucer. These showed them that the princess and the bird had become intimate friends. When the maids of honor brought breakfast, they saw the bird eating rice from Princess September's hand and taking bath in her saucers. These showed them that the princess and the bird had become intimate friends. তারপরের দাগ দেখো, 7 দাগে কি আছে, the new bird was full of new songs but the old parrots always repeated themselves. What did they say? 7 দাগে, the old parrots said God save the king and Pretty Polly in 7 different languages. The old parrot said God save the king and Pretty Polly in 7 different languages. তাহলে এইটা হলো 7 দাগের উত্তর। এবার 8 দাগ দেখো, 8 দাগে কি বলছে, হোয়াট ইজ দ্য কিংস ওপিনিয়ন অ্যাবাউট হিজ কাউন্সিলার্স, হোয়াই ডিড হি ফর্ম দ্যাট ওপিনিয়ন? তাহলে হোয়াট ইজ দ্য কিংস ওপিনিয়ন অ্যাবাউট হিজ কাউন্সিলার্স, কাউন্সিলার সম্পর্কে রাজার কি মতামত ছিল, কি ধারণা ছিল? হোয়াই ডিড হি ফর্ম দ্যাট ওপিনিয়ন, কেন তিনি এই মত পোষণ করতেন তাদের সম্পর্কে? তাহলে 8 দাগে এখানে দুটো প্রশ্ন আছে, দুটো প্রশ্নের উত্তর আমাদের লিখতে হবে। তাহলে ফার্স্ট পার্টের উত্তরটা আমরা দেখো, হোয়াট ইজ দ্য কিংস ওপিনিয়ন অ্যাবাউট হিজ কাউন্সিলার্স? The king believed that his counselors were same like the parrots. এইটা আমরা বলতে পারি, the king believed that his counselors were same like the parrots. তারপরে why did he form that opinion? The counselors could say the same thing in 7 different ways but it made no sense, so the king formed that opinion. The counselors could say the same thing in 7 different ways but it made no sense, so the king formed that opinion. এইবার আমরা দেখব 9 দাগে প্রশ্নটা কি আছে দেখো, 9 দাগে এখানেও কিন্তু দুটো প্রশ্ন আছে। এক বলছে the 8 princes made an offer to Princess September, what was it? Why in your view did they do it? তাহলে ফার্স্ট প্রশ্নটা প্রথমে আমরা উত্তরটা করব, the 8 princes made an offer to Princess September, what was it? তাহলে দেখো উত্তরটা, the 8 princes offered to purchase a new parrot out of their pocket money. এইটা হবে এর উত্তর, the 8 princes offered to purchase a new parrot out of their pocket money. এবার দ্বিতীয় যে পার্টটা ছিল, why in your view did they do it? They did that because they felt jealous of the songbirds friendship with Princess September. তাহলে কি হলো, they did that because they felt jealous of the songbirds friendship with Princess September. এবার আমরা লাস্ট যে 10 দাগের উত্তরটা এখানে দেখো দেওয়া আছে, 10 দাগে কি আছে, what did the sisters advise the princess to do after her birth? What did the sisters advise the princess to do about her birth? তাহলে কি
উপদেশ দিয়েছিল। দ্য সিস্টার্স অ্যাডভাইসড দ্য প্রিন্সেস টু পুট দ্য লিটল বার্ড ইন আ কেস। তাহলে এইটাই উত্তর। হোয়াট ডিড দ্য সিস্টার্স অ্যাডভাইস দ্য প্রিন্সেস টু ডু অ্যাবাউট হার বার্ড? তাহলে দ্য সিস্টার্স অ্যাডভাইসড দ্য প্রিন্সেস টু পুট দ্য লিটল বার্ড ইন আ কেস। তাহলে এখানে কম্প্রিহেনশন চেক তার যে 10খানা প্রশ্ন আছে এখানে দেখো, তোমরা দেখতে পাচ্ছ। তাহলে এই 10টা প্রশ্নেরই উত্তর কিন্তু আমরা এখানে পেয়ে গেলাম, এবং এখানে যতটা সম্ভব উত্তরগুলো সংক্ষেপে লেখার চেষ্টা করা হয়েছে, কারণ যতটা সংক্ষেপে করা যায় ততটাই ভালো, এবং তোমরাও চেষ্টা করবে খুব সংক্ষেপে লেখার। তাহলে প্রশ্নের উত্তরগুলো আরেকবার তোমরা বোর্ডে একটু দেখে নাও। এখানে পরপর সব লেখা আছে, 1 দাগ 2 দাগ পুরো দাগ নম্বর দিয়ে এখানে কিন্তু উত্তরগুলো পরপর সব লেখা আছে। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো প্রশ্নের উত্তরগুলো কী হবে বা কিভাবে লিখতে হবে। তোমরা সবাই বুঝতে পেরেছো আশা করছি। তাহলে আজকে এই পর্যন্ত থাকলো। থ্যাংক ইউ।